স্বাগতম সবাইকে আরো একটি নতুন ক্লাসে। তো সর্বশেষ ক্লাস মধ্যে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস এর বাকি যে ড্যাশবোর্ডের ফিচারটুকু ছিল সেই ফিচার গুলো নিয়ে কথা বলেছিলাম। এবং আমরা হচ্ছে কিভাবে একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট কাজ করে কিংবা একটা ম্যাগাজিন ওয়েবসাইট কাজ করে সেই ব্যাপারটা জেনেছি। এবং তারই প্রেক্ষাপটে আমরা আপনাদের একটা হোম টাস্ক দিয়েছিলাম, বলেছিলাম যে একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করে নিয়ে আসতে। ওকে, তো মোটামুটি আমরা এতটুকু কাজ করেছিলাম। এখান থেকে এই যে বাংলাদেশে ক্লিক করে আমরা বাংলাদেশের ক্যাটাগরিতে চলে যাচ্ছিলাম, হোমে ক্লিক করে হোম পেজে, নিউজে ক্লিক করে আমরা নিউজ পেজে চলে যেতে পারতেছিলাম। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমাদের ছিল হচ্ছে লাস্ট ক্লাস পর্যন্ত। ওকে, তো আজকে আমাদের আমাদের আজকের যে টপিকটা ছিল সেটা আজকের যে টপিকটা সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। আজকে আমরা অল্প একটু টপিক কভার করব, বিকজ অফ আজকে যেহেতু আপনাদের শিডিউলের বাইরের ক্লাস, দ্যাটস ওয়াই হচ্ছে অনেকেই ক্লাসটা মিস করতেছেন। এর জন্য হচ্ছে আমরা আজকে অল্প একটু ক্লাস করব। ওকে, আর বাদ বাকিটুকু হচ্ছে আমরা আগামী ক্লাসে করব। ওকে, তো অনেকেই হোম টাস্ক করছেন, অনেকে পারেন নাই। ঠিক আছে, মানে অল্প অল্প জায়গায় পারেন নাই। তো কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই যে আপনারা আজকে ক্লাসটা করেন, যারা যে প্রবলেমটুকুতে আটকাইছেন, যেমন ক্যাটাগরি দিয়ে মেনু তৈরি করা। ওকে, তারপর হচ্ছে মানে আদার্স অল্প কিছু কিছু জায়গায় আপনারা আটকে গেছেন, কোনো সমস্যা নাই। এই আপনাদের হাতে টাইম আছে, আপনারা হচ্ছে এই টপিকটুকু কভার করে ফেলবেন। ওকে, আচ্ছা। তো আমাদের আজকের টপিক কি? ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। ওকে, তো এই কোর্সের পরে, এই কোর্স শেখার পরে আপনাদের যে ডেজিগনেশন হবে কিংবা যে টাইটেলে আপনারা হচ্ছে ক্লায়েন্টের সাথে কথা বলবেন কিংবা যেই টাইটেল আপনারা পরিচয় দিবেন এই কোর্স শেষে, যে আমরা হচ্ছে একজন ওয়েবসাইট ডিজাইনার, ওয়েবসাইট ডিজাইনার অ্যান্ড ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার। ওকে, এই পরিচয়টা সাধারণত হচ্ছে আপনারা এই কোর্সের পরে দিবেন নিজেদেরকে। ওকে, যে আমরা হচ্ছে একজন ওয়েবসাইট ডিজাইনার এন্ড ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার। ওকে, তো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার এবং ওয়ার্ডপ্রেস ডেভেলপারের ভিতরে পার্থক্য আছে। ঠিক আছে, কাস্টমাইজার হচ্ছে যারা থিম কিংবা প্লাগইন কাস্টমাইজ করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অথবা নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা ওয়েবসাইট তৈরি করে, তাদেরকে বলা হয় ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার। আর ওয়ার্ডপ্রেস ডেভেলপার কাদের বলা হয়? ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যারা হচ্ছে একদম কাস্টম কোডিং সহ, কাস্টমাইজেশন সহ একটা ওয়েবসাইট তৈরি করে, তাদেরকে বলা হয় হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টম ডেভেলপার। ওকে, যে থিম তৈরি করতে পারে, প্লাগইন তৈরি করতে পারে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী একদম কোর ফাংশনালিটি ধরে ওয়ার্ডপ্রেস এর কাজ করতে পারে, তাদেরকে বলা হয় হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার। যেহেতু আপনারা একদমই জিরো থেকে শুরু করছেন, ওকে, দ্যাটস ওয়াই আপনারা আপাতত কাস্টমাইজার হিসাবে কাজ করতে পারবেন। পরবর্তীতে যখন আপনারা হচ্ছে ফ্রন্ট এন্ড এর কোর্স শিখবেন, ব্যাক এন্ড নিয়ে কাজ করা শিখবেন, ওকে, তারপরে গিয়ে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস এর কোড ফাংশনালিটি গুলোকেও এডিট করে কাজ করতে পারবেন। ওকে, তখন আপনারা হচ্ছে যখন আরেকটু সিনিয়র হবেন আর এক দেড় বছর পরে, তখন হচ্ছে আপনারা নিজেদেরকে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে পরিচয় দিতে পারবেন। আপনি তখন আপনাদের ডেজিগনেশনটা হয়ে যাবে ওয়ার্ডপ্রেস ডেভেলপার। ওকে, তো এখন এখন হচ্ছে আমরা যে ব্যাপারটা নিয়ে মানে এই যে কাস্টমাইজেশন, এই কাস্টমাইজেশনের পরিচয়টা হচ্ছে যে আমাদের আজকে থেকে বিল্ড করা শুরু হচ্ছে। ঠিক আছে, তো এতটুকু আমি কেটে দিচ্ছি। তো ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন আজকে আমরা শিখবো হচ্ছে থিম কাস্টমাইজেশন। তাহলে কি প্লাগইন কাস্টমাইজেশন আলাদাভাবে শিখতে হবে? না, ওটা আমরা কাজ করতে করতে, প্রজেক্ট করতে করতে, প্লাগইনের কারণ অনেক অনেক প্লাগইন আছে। ঠিক আছে, তো আমরা কাজ করতে করতে বুঝে যাবো যে আমাদের কোন সময় কোন প্লাগইন প্রয়োজন। ওকে, তো থিম কাস্টমাইজেশন মানে কি? মানে হচ্ছে যে থিমটাকে কাস্টমাইজ করা, থিমটাকে এডিট করা। ওকে, সেটাই হচ্ছে থিম কাস্টমাইজেশন। এখন থিম হচ্ছে দুই টাইপের থিম আছে। ঠিক আছে, একটা হচ্ছে ফ্রি থিম আর একটা হচ্ছে পেইড থিম। ফ্রি থিম আর একটা হচ্ছে পেইড কিংবা প্রিমিয়াম থিম। ওকে, আমি পেইড থিমে বলতেছি, প্রিমিয়াম থিম পেইড থিম একই কথা। তো ফ্রি থিম যে কোনগুলা? ফ্রি থিম হচ্ছে যেগুলো হচ্ছে ফ্রিতে, মানে আমাদের কোনো টাকা পে করা লাগে না। ওকে, যে অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমস অপশনে গেলে, এখান থেকে যে অ্যাড নিউ অপশনে গেলে আমরা যে ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে যে থিম গুলো দেখতে পাচ্ছি, এই জায়গায় 5700 5813টা থিম আছে, এগুলো হচ্ছে ফ্রি থিম। এছাড়াও যদি আপনাকে অন্য কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে হচ্ছে থিম প্রোভাইড করে, ফ্রি ফ্রি ফাইল প্রোভাইড করে, সেটাও ফ্রি থিমের অন্তর্ভুক্ত। ওকে, পেইড থিম কোনগুলো? পেইড থিম যেগুলো আমরা টাকা দিয়ে কিনতেছি, ওকে, সেগুলো হচ্ছে পেইড থিম। তো পেইড থিম দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো না। আজকে আমরা হচ্ছে ফ্রি থিম নিয়ে কিভাবে কাজ করতে হয় কিংবা মানে এই কোর্সে মূলত আমরা হচ্ছে ফ্রি থিমকে কাজে লাগে একদম কিভাবে একটা ওয়েবসাইট বিল্ড করা যায় সেটাই আমরা
দেখবো এখন ফ্রি থিমের ভিতরে কোন কোন থিম গুলো আমরা ইউজ করবো। ওকে, ফ্রি থিমের ভিতরে হচ্ছে আমরা প্রথমে ওশান ডাব্লিউপি নিয়ে কাজ করব, তারপর হচ্ছে হ্যালো এলিমেন্টর নিয়ে কাজ করব, তারপরে অ্যাস্ট্রা নিয়ে কাজ করবো। এগুলো হচ্ছে এই তিনটা থিম হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ফ্রি থিমের ভিতরে সবচেয়ে পপুলার তিনটা থিম, ওশান ডাব্লিউপি, অ্যাস্ট্রা এবং হ্যালো এলিমেন্টর। ওকে, বছর দুয়েক আগ পর্যন্ত ওশান ডাব্লিউপি এবং অ্যাস্ট্রা ছিল হচ্ছে সবচেয়ে ফেমাস। এখন ওই দুইটা থেকেও ফেমাস হচ্ছে হ্যালো এলিমেন্টর। তার কারণটা আমরা সামনে দেখবো, মানে এই আমরা আজকে একটা প্রজেক্ট করা শুরু করব, মানে এখন একটা প্রজেক্ট করা শুরু করবো। ওই প্রজেক্টটা কমপ্লিট করার পরে নেক্সট প্রজেক্টে গিয়ে আমরা যে হ্যালো এলিমেন্ট নিয়ে কাজ করবো, তখন আমরা সেটা সম্পর্কে জানবো। ওকে, তো ওশান ডাব্লিউপি থিমটা আমরা হচ্ছে ইনস্টল করেছিলাম লাস্ট ক্লাসেই। সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে অ্যাড নিউ অপশনে আসলেই আপনার প্লাগ ইন ডিরেক্টরিতেই, সরি থিম ডিরেক্টরিতেই হচ্ছে ওশান ডাব্লিউপি থিমটা পেয়ে যাবেন। এই যে অ্যাস্ট্রো থিম, এই যে হ্যালো এলিমেন্ট থিম, এগুলো নিয়ে এখন কাজ করার দরকার নেই, এগুলো যেভাবে আছে সেভাবেই থাকলো। তো ওশান ডাব্লিউপি থিমটা আমরা কি করছি, প্রথমে ইনস্টল করছি, ইনস্টল করার পরে সেটাকে অ্যাক্টিভেট। ওকে, তো এট এ টাইম আমরা একটা ওয়েবসাইটে একটা থিমেই ইনস্টল করতে পারি। আচ্ছা, থিম ইনস্টল করার পর আমরা দেখছি যখন আমাদের কি বলছিল, একটা প্লাগইন ইনস্টল করতে বলছিল, তাই না? একটা নোটিশ দেখতে পেয়েছিলেন এবং ওই নোটিশ অনুযায়ী আমরা কি করছি, প্লাগইনটা ইনস্টল করেছি। সেই প্লাগইনটার নাম কি ছিল? ওশান এক্সট্রা। ওশান এক্সট্রা। ওকে, এই প্লাগইনটা কি করছে, আমাদের আরো একটা ফিচার দিছি, যেখান থেকে আমরা কি ওশান ডাব্লিউপি প্যানেল, এখানে হচ্ছে যে কাস্টমাইজেশন এবং হাবি জাবি আরো অনেক কিছু আছে। এগুলো হচ্ছে এই যে ফ্রি ভার্সেস প্রো, এগুলো একটু দেখে নিবেন। এগুলো আহামরি ইম্পর্টেন্ট, আপাতত ইম্পর্টেন্ট কিছু না। ওকে, তো মূলত আমরা হচ্ছে এই যে এখান থেকে কাজ করবো, অ্যাপিয়ারেন্স থেকে কাজ করবো। আচ্ছা, তো আমরা ওশান ডাব্লিউপি থিমটা ইনস্টল করার পরে আমরা কি দেখেছিলাম, এখানে কিছু অপশন চলে আসছিল। আমি আপনাদের একটা কথা লিখে রাখতে বলছিলাম, সেটা কি, যে ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে অথবা ক্লায়েন্ট সাইডে আমরা নতুন কোনো ফিচার বা ফাংশনালিটি দেখতে পেলে, হয় সেটা থিম থেকে আসছে, না হয় সেটা প্লাগইন থেকে আসছে। ওকে, যেমনটা আমরা দেখেছিলাম, আমরা ওশান ডাব্লিউপি থিমটা ইনস্টল করার পরে এখানে নতুন কিছু অপশন চলে আসছে, এবং ওশান এক্সট্রা প্লাগইনটা ইনস্টল করার পরে এইখানে অপশন চলে আসছে। এছাড়া আরো ইন্টারনাল আরো কিছু জায়গায় অপশন আসছে, সেগুলো আমি আপনাদের সামনে দেখাবো। ওকে, তো কাজ করার সময় আপনার সবসময় যে জিনিসটা ফলো করবেন, সেটা হচ্ছে যে থিম ডিরেক্টরি, আপনি যেই থিমটা ইউজ করতেছেন সেই থিমটা রাখবেন। এবং ওয়ার্ডপ্রেস এর বাই ডিফল্ট কয়টা, তিনটা থিম আছে না, এই তিনটা থিম রাখার দরকার নাই। সবচেয়ে আপডেটেড থিম কোনটা? 2021, 2022, 2023। সবচেয়ে আপডেটেড থিম হচ্ছে 2023, মানে 2023 যেটা আসছে। তো এইটাকে আমরা শুধু রাখবো, আর বাদ বাকি গুলোকে ডিলিট করে দিই, এগুলো আমাদের দরকার নেই, মানে আমাদের স্টোরেজ ফাঁকা করে রাখলাম আমরা। ঠিক আছে, থাকলেও সমস্যা নেই, তাও আমরা স্টোরেজ ফাঁকা করে রাখলাম, এত দুইটা ডিলিট করে দেবো, মানে হিবিজিবি কমাইলাম। আমি আবার একটু নিট এন্ড ক্লিন পছন্দ করি। ওকে, দ্যাটস ওয়াই হচ্ছে আমার অপ্রয়োজনীয় জিনিস ভালোই লাগে না, আমি ডিলিট করে ফেলি। ওকে, মানে যেটা আমার এক্সিস্টিং নিড না ওটা আমি রাখবো না। ওকে, তো এখন আমরা কি করলাম, এই জায়গাটুকু ক্লিন করে রাখলাম। আচ্ছা, তো এইবার আমরা থিমটাকে একটু এক্সপ্লোর করি। ওশান ডাব্লিউপি থিমটাকে যদি আমরা একটু এক্সপ্লোর করতে হয়, আমরা ওশান ডাব্লিউপি লিখলেই আমরা কি পেয়ে যাবো, ওদের অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবে, যে oceanwp.org। একটা জিনিস মনে রাখবেন, ওয়েবসাইট রিলেটেড, ওয়েবসাইট তৈরি করার রিলেটেড যা যা কিছুই আপনারা দেখেন না কেন, থিম হোক, প্লাগ ইন হোক, সবকিছুরই অফিসিয়াল ওয়েবসাইট আছে। ঠিক আছে, তো এই যেমন ওশান ডাব্লিউপি লিখে আপনারা গুগলে সার্চ করেন, এই যে এখানে ওশান ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেলেন, oceanwp.org। তো এখান থেকে আপনারা ওশান ডাব্লিউপি সম্পর্কে জানতে পারেন, উইকিপিডিয়া, মোর কাস্টম ই কমার্স ওয়েবসাইট, হাবি জাবি, নাও পাওয়ার্ড বাই ফ্রি পিক, ফ্লাড আইকন। ঠিক আছে, ট্রাস্টেড বাই ক্লাউডবেস, হাবস্পট, ক্রোকো ব্লক, ডাব্লিউপিএমএল। ঠিক আছে, এখানে এই যে এটা কি জানি। তো কিছু বললেন কি? উম, আচ্ছা, তো আবার এখানে কিছু প্রিমেড টেমপ্লেটও আছে। প্রিমেড টেমপ্লেট কি, সেগুলো আমরা সামনে দেখবো। ওকে, এগুলো এখন আমাদের মাথা ঘামানোর দরকার নাই। আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে দেখতে পারি, এটা সব সময় প্র্যাকটিসে রাখবেন, যখনই আমরা যেই জিনিসটা নিয়ে কাজ করি না কেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবো, এবং অফিসিয়াল ওয়েবসাইটে কি বলতেছে সেগুলো একটু মনোযোগ সহকারে শুনে এবং কাজে লাগানোর চেষ্টা করব। আচ্ছা, তো এই তো আমরা হচ্ছে ওশান ডাব্লিউপি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিজিট করে আসলাম। ওকে, যেমন আমরা যখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে গেছি, ওয়ার্ডপ্রেস এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে গিয়েছিলাম। এমডি শরীফুল ইসলাম, কিছু বলবেন? আমি একটু পার্মানেন্টলি সবাইকে মিউট করে দিলাম।
কারো কোনো প্রশ্ন থাকলে, ইনস্ট্যান্ট টপিক রিলেটেড প্রশ্ন থাকলে চ্যাট বক্সে করবেন। ওকে, আচ্ছা। তো এখন এই জায়গায় আমরা থিম কাস্টমাইজেশনে যদি আরো বেশি এক্সপ্লোর করতে চাই, আমরা যে কাস্টমাইজ অপশনে চলে যেতে হবে। এখান থেকে আমরা কাস্টমাইজ অপশনে যেতে পারি, আবার এখান থেকেও কাস্টমাইজ অপশনে যেতে পারি। ওকে, দুই জায়গা থেকেও যেতে পারি, এখান থেকেও যেতে পারি, আবার এখান থেকেও যেতে পারি। ওকে, এখান থেকে আমি যাচ্ছি। এখান থেকে গেলে যে পেজ আসবে, এখানে ক্লিক করলে সেম একই পেজ আসবে। ওকে, এখানে কি এই যে দেখেন, ড্যাশবোর্ড, থিম, উইজেট মেনু। আচ্ছা, উইজেট মেনু গুলো কি আমরা দেখতেছি, কাস্টমাইজ, কমেন্ট, তারপর হচ্ছে নিউ থেকে পোস্ট, মিডিয়া, পেজ, ইউজার, এগুলা পাবলিশ করতে পারবো, এই পেজটাকে এডিট করতে পারবো, আর রোশন ডাব্লিউপির প্যানেলে চলে যেতে পারবো। আচ্ছা, এখানে আরো কিছু অপশন আছে, উইজেট, মেনু, হেডার, আমরা সবগুলোই দেখবো। ঠিক আছে, হেডারে ক্লিক করলে কাস্টমাইজে যাবে, মেনুর জন্য আলাদা একটা অপশন ওপেন হবে, উইজেটের জন্য আলাদা একটা অপশন ওপেন হবে। ঠিক আছে, তো মেনু অপশন থেকে লাস্ট ক্লাস অলরেডি আমরা মেনু তৈরি করেছিলাম। ঠিক আছে, এখান থেকেও কাস্টমাইজ অপশন থেকে আমরা মেনু তৈরি করতে পারবো, উইজেট গুলো নিয়েও কাজ করতে পারবো, সেগুলো কি আমি বলতেছি আপনাদের। ওকে, আচ্ছা। তো সর্বপ্রথম একটু কাস্টমাইজ অপশনে আসি, এখানে মোটামুটি সবকিছুই আপনারা বুঝবেন, না বুঝার মতো কিছুই নাই। ওকে, তো এখানে আমাদের দেখাচ্ছে আমরা কোনটাকে কাস্টমাইজ করতেছে। ঠিক আছে, আপনারা এখান থেকে আবার এই চেঞ্জ করতে পারবেন আর কি। ঠিক আছে, বাট হচ্ছে রাইট নাও হচ্ছে যে পেইড ফিচার বলতেছে কি আছে, অথবা চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনারা। আচ্ছা, তো আমরা এখান থেকে কিছু করতেছি না, আমরা এই থিমটাকেই কাস্টমাইজ করব। ওকে, তো সাইড আইডেন্টিটির ভিতরে কি আছে, আমাদের সাইট টাইটেল। আচ্ছা, তো কাস্টমাইজে এখানে আমরা যদি একটু দেখি সাইট টাইটেল, এই সাইট টাইটেল, ট্যাগ লাইন, এই ব্যাপারটা আমরা দেখে আসছি কোথায়, লাস্ট ক্লাসে আমরা যখন সেটিং নিয়ে জেনারেল অপশন থেকে কথা বলতেছিলাম, তখন আমরা সাইট টাইটেল এবং ট্যাগ লাইন ইউজ। সাইট আইকন, এখান থেকে আমরা যে আইকনটা আপলোড করলে এটা হচ্ছে এই যে আইকনটা আছে, এই যে আমরা এই যে কমলা কালার আইকনটা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ওয়েবসাইটে আমরা একটা করে আইকন দেখতে পাচ্ছি, তাই না? এটাকে বলা হয় হচ্ছে ট্যাব আইকন, ট্যাব আইকন অথবা সাইট আইকন। ওকে, ট্যাব আইকন অথবা সাইট আইকন, আবার হচ্ছে ফেভিকল কে বলে ট্যাব আইকন। ওকে, তো এই আইকনটা এখান থেকে আপলোড করলে হবে না, মানে কাজ করবে না, কারণ এটা আপনার লোকাল সার্ভারে কাজ, লোকাল সার্ভার আইকনটা আছে, লোকাল সার্ভারের আইকন যদি রিমুভ করতে হয়, ওটাকে ডিলিট করতে হবে, তারপর আর অনেক ঝামেলা আছে, অত ঝামেলা যাওয়ার দরকার না, আমি সিম্পল রাখতেছি, লোকাল সার্ভার আমরা চেঞ্জ করতেছি, যখন লাইভ সার্ভারে কাজ করবো তখন আমরা সাইড আইকন আপলোড করে আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, এখন বলছিলাম যদি আপলোডও করি, ধরেন আপনি এটা সাইড আইকন, আচ্ছা নিয়ে নিচ্ছি হয়, আগে কিছুদিন আগে নেয় নাই, বাট রিসেন্ট হয়তো আপডেট দিচ্ছে, সেই সাইড আইকন চলে আসছে। তো সাউন্ড কম, তো আমার সাউন্ড কি ঠিক আছে? একটু বলেন তো আমাকে রেসপন্স করে। এবার ঠিক আছে? একটু এবারে আমাকে চেক করে বলেন তো। তো এখান থেকে আমরা যে ফ্যাব আইকন চেঞ্জ করতে পারি, তারপরে হচ্ছে আমরা আপাতত এটা দিয়ে রাখলাম, পরবর্তীতে আমরা চেঞ্জ করে নিব না। এই যে মেনুজ অপশন থেকে আমরা মেনু তৈরি করতে পারি, যেমন লাস্ট ক্লাসে আমরা মেনু তৈরি করেছিলাম, তাই না? আমরা মেইনের জন্য একটা মেনু তৈরি করেছিলাম। তো এই মেনুর যে অপশনটা আছে, মেনুর অপশনটা হচ্ছে এটা হচ্ছে থিমের উপরে ডিপেন্ড করে। ওকে, কারণ আমাদের পুরো ওয়েবসাইটের যে লেআউটটা, এই লেআউটটা হচ্ছে সম্পূর্ণ থিম থেকে আসছে। ওকে, থিম আমাদের কি কি কাজ করে থাকে মূলত, যে আমাদের হচ্ছে ওয়েবসাইটের মূলত হচ্ছে যে ওয়েব লেআউটটা সে মেনটেন করে, একটা ওয়েবসাইটের লেআউট কিরকম হবে, কাঠামো কিরকম হবে, সেটা সে মেনটেন করে, ডিজাইনটা সে মেনটেন করে। ওকে, এই কোর জিনিসগুলো মানে ডিজাইন রিলেটেড, কিংবা হচ্ছে একটা ইউজার ক্লায়েন্ট সাইডে যা যা দেখে, এই জিনিসগুলো হচ্ছে থিম থেকে আসে মূলত। ওকে, তো ওয়েব লেআউট জিনিসটা কি, লেআউট মানে হচ্ছে কাঠামো, ওয়েবের কাঠামো, যেমন আমাদের শারীরিক কাঠামো, তাই না? তো আমাদের প্রত্যেকটি জনের শরীরের কাঠামো তো সেম থাকে না, থাকে থাকে না। কিংবা হচ্ছে ধরেন হচ্ছে মানুষের শরীরের কাঠামো এবং একটা গরুর শরীরের কাঠামো সেম না, আবার একটা গরু আর একটা ব্যাঙের শরীরের কাঠামো সেম না, সেম না। তো এই জিনিসগুলো হচ্ছে থিম, থিম থেকে আসে। আবার ধরেন হচ্ছে
মানুষের শরীরের কালার, হাতের শরীরের কালার সেম না, মানুষের শরীরের কালার একটা বিড়ালের শরীরের গঠন কিংবা কালার কোনোটাই সেম না। এই জিনিসটা হচ্ছে থিম, এটা হচ্ছে কি থিম। ওকে, তো ওয়েব লেআউট, একটা ওয়েবসাইটের লেআউট সাধারণত কোন কোন জিনিস থাকে সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। ওকে, সেই জিনিসগুলো সম্পর্কে আমাদের অ্যাটলিস্ট নলেজ থাকতে হবে। ঠিক আছে, তো একটা ওয়েবসাইটে আমি যদি বলি একটু, একটা প্রথম আলোর ওয়েবসাইটে যাই, প্রথম আলো এই ওয়েবসাইটে আসলাম এবং w3schools.com এ যাই। এখান থেকে আমি একটু ওয়েব লেআউট চ্যাপ্টারটা ওপেন করি। আচ্ছা, একজন বলতেছেন কথা আসে না কেন? আশা করি সে এটা দেখতে পাবে এখন। আচ্ছা, তো এই যে দেখেন ওদের লেআউট চ্যাপ্টারে এখানে কিছু জিনিস বলা হয়েছে, তো এইগুলা জাস্ট আমি একটু টেকনিক্যাল, এখন বুঝার দরকার নাই, টেকনিক্যালি আমরা যখন বুঝবো হচ্ছে যখন আমরা কাস্টম কোড করব তখন। ঠিক আছে, আপাতত একটু বুঝি। একটা ওয়েবসাইটে কমনলি যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে হেডার। একদম উপরের যে অংশটুকু আছে সেটাকে বলা হয় হচ্ছে হেডার। একদম উপরের যে অংশটা আছে সেটাকে কি বলে? হেডার। ওকে, এবং একদম নিচের যে অংশটুকু থাকে সেটাকে বলা হচ্ছে ফুটার। একদম নিচে এই যে এই অংশটুকু, এটাকে বলা হচ্ছে ফুটার। ওকে, হেডার, ফুটার। কি কি জানলাম আমরা? আমরা জানলাম হচ্ছে প্রথমে হচ্ছে হেডার, হেডার, ফুটার। এখন হেডারের ভিতরে কি কি অংশ থাকে? হেডারের ভিতরে কমনলি যে অংশটুকু থাকে সেটা হচ্ছে টপ বার, তারপর হচ্ছে মেইন হেডার। ওকে, ফুটারের ভিতরে থাকে হচ্ছে ফুটার উইজেট, ফুটার উইজেট এরিয়া এবং ফুটার কপিরাইট এরিয়া। ওকে, আচ্ছা, এবং অন্যান্য যে এক একটা অংশ আছে, ঠিক আছে, এই যে ওয়েবসাইটের এক একটা পার্ট, এই যে এতটুকু একটা অংশ, তাই না? এই অংশটুকু হচ্ছে, এটাকে বলা হয় সেকশন। আবার এখানে এই একটা অংশ, তাই না? এই এক একটা অংশকে বলা হয় হচ্ছে সেকশন। এক একটা অংশকে বলা হয় হচ্ছে সেকশন। ওকে, এই হেডারকেও সেকশন বলা হয়, ফুটারকেও সেকশন বলা হয়, কিন্তু এই হেডার ফুটার স্পেসিফিক ওদের নাম আছে, বাট অন্যান্য সেকশনের নাম নেই। কারণ হেডার ফুটার কমনলি সব সব ওয়েবসাইটেই থাকে, কিন্তু অন্যান্য সেকশন গুলো সব ওয়েবসাইটে থাকে না। ওকে, আমরা যদি এখানে যে এই ওয়েবসাইটে খেয়াল করি, দেখেন এখানে আমাদের একটা হেডার আছে, তাই না? এখানে আমাদের একটা হেডার আছে, রাইট? তো আবার যদি হচ্ছে এই ফেসবুকের ওয়েবসাইটে খেয়াল করি, ফেসবুকের ওয়েবসাইটেও হেডার আছে। ঠিক আছে, আবার সবার নিচে যদি যাই, মানে আমরা একটা হেডার ফুটার কমনলি সব ওয়েবসাইটে আমরা পাবো। ওকে, কিন্তু অন্যান্য যে সেকশন গুলো আছে যেগুলো আমাদের ডিফাইন করতে হয়, সংজ্ঞায়িত করতে হয়, এটা এই সেকশন, ওটা ওই সেকশন, এগুলো সকল ওয়েবসাইটে থাকে না। এত টেকনিক্যাল টার্ম বুঝতে হবে না, জাস্ট একটু মনে রাখেন সেকশন মানে হচ্ছে পার্ট। সেকশন হচ্ছে কি? আ পার্ট অফ ওয়েব পেজ। ওয়েব পেজ। আচ্ছা, ওয়েব পেজ মানে কিন্তু কেউ কনফিউশন থাকেন না, ঠিক আছে? আমি লাস্ট ক্লাসে কিন্তু বলেছিলাম একটা সিঙ্গেল পেজকে বলা হয় হচ্ছে ওয়েব পেজ। আমি লাস্ট লাস্ট ক্লাসে হচ্ছে এই জিনিসটাকে বলছি। আর কমপ্লিট সাইটটাকে বলা হয় হচ্ছে ওয়েবসাইট, অথবা হোল সাইটটাকে বলা হয়, হোল সাইটটাকে বলা হয় হচ্ছে ওয়েবসাইট। ওকে, মানে পুরো সাইটটাকে বলা হয় হচ্ছে ওয়েবসাইট এবং সিঙ্গেল পেজটাকে বলা হয় হচ্ছে ওয়েব পেজ। ওকে, আর সেকশন হচ্ছে পার্ট অফ আ ওয়েব পেজ, পার্ট অফ আ ওয়েব পেজ। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে সাইড বার। সাইড বার, সাইড বার জিনিসটা হচ্ছে যেটা সাইডে থাকে, যেটা সাইডে থাকে সেটাকে বলা হয় সাইড বার। যেমন এই ওয়েবসাইটে যদি আমরা দেখি, এই যে দেখেন সাইডে একটা অংশ আছে, তাই না? আবার এই সাইডে আরেকটা অংশ আছে, তাই না?
এইটাকে বলা হয় সাইড বার, এটাকে বলা হয় সাইড বার, এটাকে সাইড বার, এটাকে বলা হয় সাইড বার। ওকে, আর মাঝখানে যে অংশটুকু আছে এটা হচ্ছে কন্টেন্ট এরিয়া আর কি। ওকে, অথবা এখানে নর্মালি কন্টেন্ট থাকে, আর এগুলোকে বলা হয় সাইড বার। ওকে, তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা সেকশন, এই যে একটা সেকশন, ঠিক আছে, এখানে কি আছে, এই যে এখানে একটা সাইড বার আছে, তাই না? সাইড বারে সাধারণত কি করা হয়, সাইড বারে সাধারণত যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে এডিশনাল ইনফরমেশন দেওয়া হয়। ওকে, ফর এডিশনাল এডিশনাল ইনফরমেশন, এগুলো কিন্তু বেসিক টার্মিনোলজি, ঠিক আছে? এগুলো সম্পর্কে একটু নলেজ রাখেন, কারণ এগুলো সম্পর্কে যত ভালো নলেজ রাখবেন আপনি একটা থিম কিংবা একটা ওয়েবসাইট নিয়ে তত ভালোভাবে কাজ করতে পারবেন। ওকে, মুখস্থ করতে হবে না, কাজ করতে করতে নলেজ চলে আসবে, বাট লিস্ট মনে রাখেন জিনিসগুলো। ওকে, আচ্ছা, তারপরে সাইড বারের পরে হচ্ছে আছে নেভিগেশন। নেভিগেশন, হ্যাঁ নেভিগেশন আছে, আর ওরকম কিছু নাই। নেভিগেশন, নেভিগেশন জিনিসটা কি? নেভিগেশন হচ্ছে সেট অফ সেট অফ নেভিগেশন লিঙ্ক। নেভিগেশন লিঙ্ক মানে কি? মানে হচ্ছে একাধিক লিঙ্কের সমষ্টি হচ্ছে নেভিগেশন। ওকে, কিরকম? যে ধরেন এখানে কতগুলো জিনিস আছে, যে এখানে কতগুলো বাটন আছে, তাই না? যে এখানে এটাতে ক্লিক করার পরে আমরা ধরেন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যে বি বাটনে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে, আই বাটনে ক্লিক করলে ইটালিক হয়ে যাবে, ইউ বাটনে ক্লিক করলে আন্ডারলাইন চলে আসতেছে, এতে এখান থেকে আমরা কাজ করতে পারতেছি, তাই না? এই যে এটা কি সেট অফ নেভিগেশন লিঙ্ক। এই যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বিভিন্ন দেখতে পাচ্ছি, লিঙ্ক দেখতে পাচ্ছি, রাইট? এখানে আমরা বিভিন্ন লিঙ্ক দেখতে পাচ্ছি, শুধু এখানেই না, এখানেও আছে লিঙ্ক। ওকে, তো এইটা হচ্ছে একটা নেভিগেশন লিঙ্ক, এটা হচ্ছে একটা মানে এটা হচ্ছে একটা নেভিগেশন। ওকে, অথবা এটাকে আমরা বলতে পারি আর সেট অফ নেভিগেশন লিঙ্ক পুরো জিনিসটাকে। ওকে, এই যে মেনু, মেনু জিনিসটা হচ্ছে নেভিগেশন লিঙ্কের সমষ্টি অথবা একটা নেভিগেশন। ওকে, একটা নেভিগেশন, নেভিগেশনে বাংলা কি আছে? আমি একটু চেক করে দেখি তো। নেভিগেশন, নেভিগেশন মানে নেভিগেশন, খাল নাবিবিদ্যা আছে, নাববিদ্যা আরো হবে হাবিজাবি কিছু একটা দিছে, এত বাংলা বুঝি না। ওকে, দেন আর এখানে আর মোটামুটি বাদ বাকি যে জিনিসগুলো আছে সেগুলো এটার ভিতরেই চলে আসে, ঠিক আছে? হেডার, নেভিগেশন, ফুটার, সেকশন, সাইড বার, এগুলোই। ওকে, এগুলোই মোটামুটি হচ্ছে ওয়েবসাইটের অংশ। ওকে, তো এতটুকু সাথে পরিচিত থাকলেই আপনাদের হবে। আচ্ছা, হেডার হচ্ছে কি একদম টপের এরিয়াটা, উপরের যে জিনিসটা আছে সেটা হচ্ছে হেডার, নিচে যে জিনিসটা থাকে সেটাকে বলা হয় ফুটার। ওকে, নেভিগেশন যে কোনো জায়গায় থাকতে পারে, বাট কমনলি যে জায়গায় থাকে সেটা হচ্ছে হেডারে। ওকে, সেকশন হচ্ছে আ পার্ট অফ ওয়েব পেজ, একটা ওয়েব পেজে একটা এক একটা অংশকে বলা হয় হচ্ছে সেকশন, হেডারও একটা সেকশন, ফুটারও একটা সেকশন। বাট এই দুইটার স্পেসিফিক নাম আছে, তার কারণটা হচ্ছে এগুলো কমনলি প্রত্যেকটা ওয়েবসাইটে আমরা পেয়ে থাকি। সাইড বার মানে হচ্ছে সাইডের অংশটুকু, সাইডের অংশটুকু, সেটা হেডার ফুটারের সাথে মানে হেডার ফুটারের সাইডের অংশ না, এটা হচ্ছে কন্টেন্ট এরিয়ার সাইডের অংশ। ওকে, এখানে আমরা এডিশনাল ইনফরমেশনের জন্য সাইড বার ব্যবহার করে থাকি, বাট সাইড বার কমনলি সব ওয়েবসাইটে থাকে না, আমাদের যে ওয়েবসাইটে প্রয়োজন হয় তো সেই জায়গায় আমরা সাইড বার ইউজ করি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কোনো সাইড বার নাই, এখানে কোনো সাইড বার নাই। ওকে, আবার এখানে এই যে সাইড বার আছে, এই একটা সাইড বার আছে, ঠিক আছে, আবার এই জায়গায় একটা সাইড বার আছে, আর মাঝখানে কন্টেন্ট গুলো আমাদের কি হচ্ছে, স্ক্রল হচ্ছে, তাই না? এখানে আমাদের এই যে একটা সাইড বার আছে, ঠিক আছে, এখানে কিছু নেভিগেশন লিংক দেওয়া আছে, এই যে কলাপস মেনু, ঠিক আছে, আমরা এটাকে ভাঙতেছি, কলাপস মানে হচ্ছে ভাঙা। ওকে, মানে এক কথা আমরা বলতে পারি মিনিমাইজ করতেছি, ঠিক আছে? তো এখন এতটুকু আমরা তো দেখলাম, তারপরে হচ্ছে আর কিছু নাই এখানে। আচ্ছা, হেডারের ভিতর আমি দুইটা জিনিসের নাম বলছি, একটা হচ্ছে টপ বার আর একটা হচ্ছে মেইন হেডার। একটা হচ্ছে কি টপ বার আর একটা হচ্ছে মেইন হেডার। টপ বার কোনটা? টপ বার হচ্ছে এই যে উপরের যে অংশটুকু আছে এইটাকে বলা হয় টপ বার। যেমন এখানে আছে কি, এই যে এখানে উপরে দেখেন না কিছু লিঙ্ক দেওয়া আছে, একটা নেভিগেশন লিঙ্ক দেওয়া আছে উপরে, যে এই অংশটুকু হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে টপ বার, এটাকে বলা হয় টপ বার। ওকে, টপ বারটা আচ্ছা টপ বার, তারপর হচ্ছে মেইন হেডার, এই যে এই অংশটুকুকে বলা হয় হচ্ছে মেইন হেডার, আমি যদি এটা কি করি মার্ক করি, এটাকে বলা হয় হচ্ছে মেইন হেডার, আর উপরের অংশটুকু হচ্ছে কি টপ বার। ওকে, আর এটা হচ্ছে
মেইন হেডার। মেইন হেডারের ভিতরে সাধারণত যে জিনিসগুলো থাকে, লোগো থাকে, তারপরে হচ্ছে মেনু থাকে, ওকে, মানে একটা নেভিগেশন থাকে, তারপরে হচ্ছে বাটন থাকতে পারে, তারপরে সার্চ করার অপশন থাকে, এইসব কমন জিনিসগুলো থেকে থাকে। যেমন এখানে আমরা যদি আমরা একটু দেখি, এই যে হেডারটা আছে, এই পুরো অংশটুকু হচ্ছে হেডার। ওকে, এখানে হচ্ছে আমরা একটা নেভিগেশন লিঙ্কের বাটন দেখতে পাচ্ছি, একটা সার্চ আইকন দেখতে পাচ্ছি, নোটিফিকেশনের লগ ইন করার বাটন, এখানে আমরা লোগোটুকু দেখতে পাচ্ছি, তারিখ দেখতে পাচ্ছি, ল্যাঙ্গুয়েজ সুইচ করারই, তারপর হচ্ছে আরেকটা মেনু দেখতে পাচ্ছি। এই পুরো জিনিসটা মিলে হচ্ছে একটা হেডার। এখানে টপ বার নাই। কিছু কিছু মানে এগুলো হচ্ছে এই যে অপশন গুলো, টপ বার কিংবা মেইন হেডার, পুরো মানে যতগুলো অপশন আছে এগুলো হচ্ছে থিমের উপরে ভ্যারি করে। ধরেন কোন একটা থিম তৈরি করা হয়েছে শুধুমাত্র ই কমার্সের উপরে ডেডিকেটেড, সেটা দিয়ে তো আর নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করা যাবে না, তাই না? তার কারণ হচ্ছে কি ওখানে ওই অনেক ফিচারই মিসিং আছে, যেটা ই কমার্সের জন্য আছে, সেটা তো আর আমাদের নিউজ পেপার ওয়েবসাইটে লাগে না। মানে সব সব ফিচারটা লাগে না, দুই একটা ফিচার লাগতে পারে। তো ডেডিকেটেড ফর কি, আবার ধরেন হচ্ছে একটা থিম আছে যেটা শুধুমাত্র ব্লগের জন্য ডেডিকেটেড, সেটা দিয়ে তো আর হচ্ছে আমরা কি করতে পারবো না, সেটা দিয়ে তো আর আমরা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবো না, পারবো? পারবো না, একটা ঝামেলা হয়ে দাঁড়াবে, রাইট? আচ্ছা, তো এই তো আমরা হচ্ছে কিসের সম্পর্ক, আচ্ছা তারপর আমরা যে ফুটার উইজেটাইজ এরিয়া এবং ফুটার কপিরাইট এরিয়াটা আমি আপনাদের একটু দেখাই দেই। উইজেটাইজ এরিয়া আর কপিরাইট এরিয়ার ভিতরে পার্থক্য কি? আমি যেমন এখানে আমি আপনাদের ফুটার দেখাইছিলাম। তো এই যে কপিরাইট এরিয়া মানে হচ্ছে যেখানে হচ্ছে ওই যে এই জিনিসটা থাকে, সত্তর অধিকার, এই যে এই জিনিসটুকু থাকে। ওকে, এই যে 2023 কপিরাইট এরিয়াটুকু থাকে, মানে একটা কপিরাইট সিম্বল দিয়ে লেখাটুকু থাকে যে এই অধিকার, যে এই ওয়েবসাইটে যত কন্টেন্ট আছে, এই কন্টেন্ট গুলো সত্তা, মানে এই কন্টেন্টের যত সত্তা আছে কিংবা মালিকানাধীন আছে, এটা হচ্ছে প্রথম আলো। ওকে, এটা প্রথম আলো, যে দেখছেন এই যে সত্তা কপি, মানে কপিরাইট সিম্বল দিয়ে হচ্ছে, কপিরাইটস এর বিভিন্ন রুলস আছে, এক এক দেশের এক এক রকম রুলস থাকে, যে একজনের ডাটা আরেকজন ইউজ করলে কি পরিমাণ শাস্তি কিংবা হ্যান ত্যান হাবি জাবি, এইসব জিনিসপত্র। ওকে, তারপরে হচ্ছে এখানে হচ্ছে আলাদা এক্সট্রা কিছু চাইলে আমরা দিতে পারি। ওকে, এটা হচ্ছে এই যে সবার নিচের অংশটুকু আছে, এটা হচ্ছে কপিরাইট এরিয়া। আর উপরে এই অংশটুকুকে হচ্ছে ফুটার উইজেটাইজ এরিয়া বলতে পারি আমরা, ঠিক আছে, যেখানে হচ্ছে এডিশনাল জিনিসপত্র থাকে। ওকে, আর উইজেট জিনিসটা কি? উইজেট জিনিসটার সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত হবেন, ঠিক আছে, কিংবা হচ্ছে সবাই কম বেশি দেখবেন। উইজেট, উইজেট জিনিসটা কি? ওকে, এটাও থিম থেকে আসে, উইজেটটাও থিম থেকে আসে। উইজেট হচ্ছে টুলস। কিসের টুলস? ওকে, উইজেটের মানে আরেক ভাষায় আমরা বলতে পারি টুলস, উইজেটকে আরেক ভাষায় বলতে পারি টুলস, যার মাধ্যমে আমরা কি করতে পারি, কন্টেন্ট শো করতে পারি, অথবা এক্সিস্টিং মানে কোন একটা ফিচার বা ফাংশনালিটি অ্যাড করতে পারি আমাদের ওয়েবসাইটের ক্লায়েন্ট সাইডে। ওয়েবসাইটের ক্লায়েন্ট সাইডে উইজেটের মাধ্যমে কোনো একটা ফিচার অ্যাড করতে পারি। ওকে, যেমন কি, যেমন ধরেন হচ্ছে আমাদের যদি কাস্টমাইজে চলে যাই, এখানে আমাদের সাইড বার আছে, এই যে সাইডের অংশটুকু ফাঁকা দেখতে পারতেছে, এটা হচ্ছে আমাদের সাইড বার। ওকে, সাইড বারে উইজেটটা সাধারণত যেই যেই জায়গায় হচ্ছে ইউজ করা যায় সেটা হচ্ছে সাইড বার, সাইড বার এবং হচ্ছে যে ফুটার উইজেটাইজ এরিয়া, এই দুই জায়গায় হচ্ছে ইউজ করা যায় সাধারণত। এই সাইড বারটাও আবার হচ্ছে আহ মানে ডানেও থাকতে পারে, বামেও থাকতে পারে, আবার দুই জায়গায়ও থাকতে পারে। ওকে, এটা আমরা থিম থেকে ডিফাইন করে দিতে পারি। তো আমরা ধরেন হচ্ছে এখান থেকে আমরা একটা উইজেট অ্যাড করলাম। তো ফুটা এখান থেকে উইজেট অপশন, ফুটার বটম, জেনারেল অপশন, উইজেট, এই যে দেখেন ডিফল্ট সাইড বার, এখানে আমরা কি করলাম, চাচার ছবি অ্যাড করে দিলাম, এই যে, ঠিক আছে। তো এই যে আমরা সাইড বারে কি করছে, ওনার ছবি অ্যাড করে দিচ্ছে, তাই না? তো আবার হচ্ছে এটা আমি হচ্ছে কি করতে পারতাম, ফুটার ওয়ানেও অ্যাড করতে পারতাম। ওকে, তো দেখেন ফুটারও অ্যাড করতে পারছি, এই জায়গায় অ্যাড করতে পারছি। তো বিভিন্ন মানে উইজেট আছে, ঠিক আছে, এটা হচ্ছে এই উইজেট গুলো থিম থেকে আসে, এই উইজেট গুলো থিম থেকে আসে। উইজেট মানে কি? উইজেট মানে আমরা বলতে পারি খুব সহজ ভাষায় টুলস। ওকে, যার মাধ্যমে আমরা কি করতে পারি, ক্লায়েন্ট সাইডে বিভিন্ন কন্টেন্ট অ্যাড করতে পারি। ওকে, বিভিন্ন কন্টেন্ট অ্যাড করতে পারি। যেমন লাস্ট ক্লাসে আমি আপনাদের বলছিলাম না, ক্যালেন্ডার, ক্যালেন্ডারের মাধ্যমে আমরা পোস্ট শো করতে পারি, আর্কাইভ, আর্কাইভ শো করতে পারে। আর্কাইভ কি? পোস্ট কালেকশন অফ
পোস্ট। ওকে, ওই জিনিসগুলো শো করতে পারি, তাই না? তো এই যে এখানে দেখেন খুব মজাদার একটা আছে, ক্যালেন্ডার। ওকে, সেটাকে আমরা পাবলিশ করি, ওয়েবসাইটটাকে প্রিলোড করি। দেখেন এখানে আছে, 20 তারিখে ক্লিক করলে আমরা 20 তারিখে পোস্ট দেখতে পারবো, 20 তারিখে কি কি পোস্ট করা হয়েছে। 22 তারিখে ক্লিক করলে 22 তারিখের পোস্ট দেখতে পারবো, বাট 30 তারিখে কোনো কিছু আসবে না, কিংবা অন্যান্য ডেট গুলো এরকম ডিজেবল কেন, কারণ এই ডেটে কোনো পোস্ট করা হয় নাই। আর 30 তারিখটা বোল্ড হয়ে আছে, তার কারণ হচ্ছে 30 তারিখ আজকের ডেট, দ্যাটস ওয়াই 30 তারিখ বোল্ড হয়ে আছে। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, এভাবে হচ্ছে আমরা ওই পোস্টও শো করাতে পারি। ঠিক আছে, এই একটা উইজেটের মাধ্যমে, একটা টুলস এর মাধ্যমে কি করতে পারি। তো আজকে আর বেশি দূর আগাবো না, আজকে আমরা এই মেজর কয়েকটা জিনিসই আমরা জানলাম। ঠিক আছে, তো এই যে ফাংশনালিটির কথাগুলো আমি বললাম, এই যে ওয়েব লেআউটের কথা বললাম, এই যে এখানে যতগুলো জিনিস আছে, টপ বার, মেইন হেডার সেকশন, সাইড বার, নেভিগেশন, ফুটার, উইজেট, এগুলো থিমের উপরে ভ্যারি করে। এগুলো কি থিমের উপরে ভ্যারি করে, এক এক থিমে এক এক রকম থাকে। ওকে, এটা যখন আমরা থিম নিয়ে কাজ করব, যখন যেই থিম নিয়ে কাজ করব, তখন আমরা কি করব, সেই থিমটাকে ভালো করে অ্যানালাইসিস করব, যে এই থিমে কি ফিচার দেওয়া আছে, এই থিমে কোন কোন উইজেট গুলো অ্যাভেলেবেল আছে। আহ এই থিমে হচ্ছে হেডারে আমরা কি কি অপশন অ্যাড করতে পারবো, এই ফুটারে আমরা কি কি অপশন অ্যাড করতে পারবো। যেমন আমি সিম্পল একটা এক্সাম্পল দেখার থেকে অনেক কিছু বলছিলাম, যে মেনু। ধরেন আমরা ক্রিয়েটার আমাদের এই থিমে কি কি মেনু, মানে কোন কোন জায়গায় আমরা মেনু অ্যাড করতে পারবো। টপ বারে অ্যাড করতে পারবো, মেইনে অ্যাড করতে পারবো, ফুটারে অ্যাড করতে পারবো, মোবাইল অপশনালে অ্যাড করতে পারবো। টপ বার মানে এই যে এই জায়গায় আমি মেনু অ্যাড করতে পারবো। ধরেন আমি টপ বারের জন্য একটা মেনু তৈরি করলাম, অ্যাড আইটেম, দেখেন আমি এই যে টপ বারে কি করছি, মেনু অ্যাড করছি, তাই না? আবার ধরেন আমি হচ্ছে এটাকে ফুটারও রাখতে পারতাম, এটা টপ বারে থাকবে আবার ফুটারও থাকবে। ওকে, দেখেন এই যে ফুটারও চলে আসবে, ফুটারও মেনুটা চলে আসবে। ঠিক আছে, আবার আমি এটাকে মোবাইল অপশনালও রাখতে পারতাম। ঠিক আছে, কারেন্ট টপ, এটাকে আমি মোবাইলেও ধরেন হচ্ছে আমি টপে রাখলাম। ওকে, এটাকে আমি শুধুমাত্র মোবাইল ডিভাইসে দেখবো। ওকে, মোবাইল ডিভাইসে যে এই এই মেনুটা আসতেছে, দেখছেন? মোবাইল ডিভাইসে কিন্তু মেইন মেনুটা আসে নাই, এটা কিন্তু আমরা যে মেনুটা সেট করে রাখছি সেটা আসতেছে। ঠিক আছে, এখন দেখেন আমাদের আগের মেনুটা আসতেছে। ওকে, তো এইভাবে এই যে জিনিসগুলো আছে কিংবা এইটা আছে, ঠিক আছে, এই মেনুটা আমরা কি পাচ্ছি, এক এক জায়গায় আমরা অ্যাড করার অপশন পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, আমার সাউন্ড কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, আমরা যদিও ক্লাসের শেষে আছি, আচ্ছা যাই, আমি একটু ক্লাস শেষ করে দিই, তাহলে ই থাকবে না। তো এই হচ্ছে পুরো জিনিসটা, যে আমি আপনাদের আচ্ছা ধরেন হচ্ছে এখন আমি ইটাকে চেঞ্জ করে দেই। এই জিনিসটাকে আমি আপনাদের মেনুর অপশনটা দেখালাম, যে মেনু হচ্ছে এক এক এইখানে যে অপশন গুলো আছে, এটা অন্য থিমে নাও থাকতে পারে। যেমন আমি যদি একটু বলি, এই থিমটাকে যদি চেঞ্জ করি, ওয়ার্ডপ্রেস থিম, এখন আমি যদি কাস্টমাইজ বা এসে যাই, আচ্ছা এখন আবার ডিফারেন্ট টাইপের আপনারা কাস্টমাইজ দেখবেন। ঠিক আছে, এখন আবার ডিফারেন্ট টাইপের কাস্টমাইজ দেখবেন কেন, তার কারণ হচ্ছে এখন আমাদের কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে না, এখন পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, আবার আমি যদি এই ওশন ডাব্লিউপি থিম ইনস্টল করি, এখন দেখবেন অপশন আবার চেঞ্জ হয়ে গেছে। বিকজ অফ কি, আমাদের কিসের জন্য, আমাদের থিমের অপশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এই যে এই জিনিসগুলো আছে, জিনিসগুলো বললাম, এগুলো হচ্ছে পুরোপুরি অ্যাপিয়ারেন্স, মানে কি আউটলুক। ওকে, ক্লায়েন্ট সাইড, ফ্রন্ট এন্ড, মানে ফ্রন্ট এন্ডের সৌন্দর্য, কিভাবে কি করব আমরা, এই জিনিসগুলো আসে কোথা থেকে, থিম থেকে। ওকে, আর এই যে অপশন গুলোর কথা, এই যে ওয়েব লেআউটের সাথে আমি আপনাদের আছে পরিচয় করালাম, এই যে অপশন গুলোর কথা বললাম, এই পুরো জিনিসগুলোই হচ্ছে থিম থেকে আসে।
ওকে, তো আজকে জাস্ট এতটুকুই থাকলো। আমরা হচ্ছে আগামী ক্লাসে ইনশাল্লাহ মানে নতুন একটা প্রজেক্ট শুরু করব এবং এই কাস্টমাইজ গুলো করবো, আপনারা দেখতে পারবেন। ওকে, দ্যাটস ইট। তো আপনাদের বাসায় যে হোম টাস্ক থাকবে, হোম টাস্কটা কি? হোম টাস্কটা হচ্ছে আপনার যে কোনো একটা থিম ইউজ করে, ঠিক আছে, যে কোনো একটা থিম ইউজ করে, ওশান ডাব্লিউপি থিম ইউজ করেন, কোনো সমস্যা নেই। থিম ইউজ করে ওই যে পোস্টটা মানে আমি আপনাদের যে টাস্কটা দিয়েছিলাম 50টা পোস্ট 10টা ক্যাটাগরির উপরে করে নিয়ে আসবেন, ঠিক আছে। ওই কাজটুকু কমপ্লিট করবেন, কমপ্লিট করে পারলে স্ক্রিন রেকর্ডার দিয়ে ভিডিও করবেন, ঠিক আছে। আর নাহলে যে ছবি তুলে হচ্ছে এই যে দেখেন এখানে একজন কি করছে, অন্য একটা থিম ইউজ করে দেখেন কত সুন্দর ভাবে কি করছে, আহ পোস্ট করছে, ছবি তুলে পোস্ট করছে, ঠিক আছে। তো এই যে আরেকজন করছে, ওকে, এই যে আরেকজন করছে, ঠিক আছে, সুন্দর কাজ করছে, ওশান ডাব্লিউপি ইউজ করে কাজ করেছে। ওকে, এভাবে হচ্ছে আপনারা কাজ করতে পারেন। ওকে, প্রয়োজন পড়লে কি করবে, প্রয়োজন পড়লে আমরা হচ্ছে ইউটিউব টিউটোরিয়াল দেখবো, ঠিক আছে, যে ওশান ডাব্লিউপি থিম দিয়ে কিভাবে একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করা যায়। ওকে, প্রয়োজন পড়লে কি আমরা একটা ভিডিও দেখে ওই ভিডিও কপি করে আপনারা এটা কি করেন, ব্লগ ওয়েবসাইট তৈরি করেন। আপনাদের এখন বাসায় হোম টাস্ক থাকবে একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করা, ভাই সবাই। ওকে, আপনাদের বাসায় হোম টাস্ক কি? একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করা। ওকে, দ্যাটস ইট। এই গ্রিড ভিউতে যান, যদি দেখাই দিচ্ছি। লোডিং হচ্ছে, লোডিং হোক। ধরেন হচ্ছে আমাদের নিউজ পেজে কি ছিল, পোস্ট গুলো ছিল, তাই না? তো এই যে আপনার যে ব্লগ নামক অপশন আছে, ব্লগ নামক অপশনে গেলে ব্লগ এন্টায়ার্স, এখান থেকে এই যে দেখেন হচ্ছে ব্লগ স্টাইল আছে, লার্জ ইমেজ থেকে গ্রিডে দিয়ে দিলে এই যে গ্রিড গুলোতে থাকবে, ঠিক আছে। এটা এখান স্যার থেকে তাহলে থিম লেআউটে ওয়াইজ বলে বের দিলেন করে যে, দেয়। হ্যাঁ এই আমি বলি, এই যে এখান থেকে লেআউটে বলে দিলেন যে আমাদের সাইড বার থাকবে না, দেখেন কত সুন্দরভাবে এরকম গ্রিড ভিউ আকারে থাকবে। ওকে, গ্রিড ভিউতে কয়টা পোস্ট থাকবে, 2টা থাকবে, 3টা থাকবে, না কয়টা থাকবে, এটাও আপনার বলে দিতে পারেন, ঠিক আছে। এটা থিমের উপর আপনারা ওশান ডাব্লিউপি থিমে ইউজ করেন আপাতত, যেহেতু আমরা থিম দিয়ে কাজ করব, এতটুকু ইউজ করেন, ঠিক আছে। এখানে বিভিন্ন অপশন আছে, এই অপশন গুলোকে এক্সপ্লোর করা ট্রাই করেন, কারণ এখানে মোটামুটি সবই আপনারা বুঝে গেছেন যা যা আমি বলছি। যেমন সাইড বার কি, সাইড বার কি এটা আমি অলরেডি বলছি আপনাদের, সাইড বার জিনিসটা কি। ফুটার বটম কি, ফুটার বটম মানে হচ্ছে কপিরাইট এরিয়াটুকু। ফুটার উইজেট কি, উইজেটাইজ এরিয়াটুকু ফুটারে। টপ বার কি, ওই যে উপরে টপ বার টুকু। হেডার কি, হেডার হচ্ছে মেইন হেডারের অংশটুকু, ঠিক আছে। ব্লক কি, ব্লক পেজ এবং হচ্ছে সিঙ্গেল পোস্ট পেজ, একটা সিঙ্গেল পোস্টে ক্লিক করলে কিরকম হবে সেটা। চ্যানেল অপশন আরো বিভিন্ন স্টাইল আছে, ঠিক আছে। তারপর টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি হচ্ছে স্টাইলটা কিরকম হবে, ঠিক আছে, মানে টেক্সটের স্টাইল গুলো কিরকম হবে সেইটা আমরা বলে দিতে পারি টাইপোগ্রাফি থেকে। হোম পেজ সেটিং, এটা আপনারা অলরেডি কাজ করছেন, এটা নিয়ে হোম পেজ সেটিং, সেটিং থেকে কাজ করেছেন, ঠিক আছে। উইজেট, উইজেট তো বললামই, উইজেট মেনু তো আমরা কাজ করলাম, সাইড আইডেন্টিটি কাজ করলাম। আর কাস্টম সিএসএস জাভাস্ক্রিপ্ট এটা ধরার দরকার নাই, কারণ এটা আপনারা পারেন না। ওকে, দ্যাটস ইট, খুব ইজি, ব্যাপারটা কঠিন কিছুই না, এগুলো অলরেডি আপনারা কাজ করছেন।